তেতুলিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা, মানিকুনা কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব আব্দুল মুইস চাচা, উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের ওয়ার্ডের সাবেক মেম্বার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল মোনাফ চাচা, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব প্রিয়ভাজন মৌলানা মোহাম্মদ আলী সাহেব সহ আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে কোরআনের মাহফিলে কিছু মানুষকে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের মাহফিলে মজলিসে সবাই বসতে পারে না। অনেক মানুষ আছে এখানে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে অনেক মানুষ আছে, সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে নাই। এই মজলিসটা হলো রাসূলুল্লাহর বাসায়। এখানে যারা বসবে, আসবে, এদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি মাফ করে দিবেন? গুনাহ মাফ করে দিবেন। এদের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, এদেরকে জান্নাতি ঘোষণা করবেন। তো এমন মাহফিলে কি সবাই আসতে পারে? এদেরকে এই মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেন একমাত্র সেই মানুষগুলোই আসতে পারে, ঠিক না? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করলেন, আমাদেরকে আসার তৌফিক দিলেন। আমি আশাবাদী আমার এলাকার মানুষ, অন্য এলাকায় তো গিয়ে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় গিয়ে ওয়াজ করি, কিন্তু আমি আসলে যে তৃপ্তিবোধ করি আমার গ্রামে এসে। কারণ এখানে ডানে দেখি আমার চাচা, বামে দেখি আমার ভাই, সামনে দেখি চাচা, ভাই, দাদা, এই ধরনের আপনজনদের সামনে কথা বলা এবং এদেরকে নিয়ে দোয়া করা, এর চাইতে সৌভাগ্য আর হইতে পারে না। এই জন্য আমি দুনিয়ার সবকিছু, অন্য সবকিছুকে ক্যান্সেল করে হলেও এলাকার কোনো দাওয়াত পাইলে আমি সবকিছু এটাকে অগ্রাধিকার দিয়ে এই জায়গায় আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমার আশাবাদী আমার এলাকার মানুষ কেউ বাড়িতে থাকতেন না। কারেন্ট গেছে কি একটা ফোন দিবি, একটা বন্ধ জেনারেটর নাইনি, জেনারেটর আছে সাতর ভাই, এটা জেনারেটর ব্যবস্থা আছে মাইকেল যদি ব্যাটারি নাই, মাইকেল ব্যাটারি আছে। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরতম ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরতম ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ি অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খোঁজে না পাই
কোনো ভাষা খুঁজে না পাই, কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারেন্ট গিয়েছিল, আবার এসে গেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, তো আমরা এখানে আমরা এসেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ বানাইছেন একটা উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন একটা মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমরা তো আমাদের মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসছি। মা বাবা না থাকলে আমরা কি দুনিয়া আসতে পারতাম? আসতে পারতাম না। এই জন্য আমি কোনো প্রাসঙ্গিকতা না বলে, যেহেতু এখানে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে একটা বিষয় ভিত্তিক আলোচনা হলে পরে একটা বিষয়ের পর একজন আলোচক আলোচনা রাখবেন, এরপরে আরেকজন যিনি আসবেন তিনি আরেকটা বিষয়ের উপর আলোচনা রাখবেন। এতে করে আমরা উপকৃত হব। আমরা দেখি এখন ওয়াজ মাহফিল গুলোতে যা ইচ্ছা একজন শুরু করে, এমন কোন বিষয় সিলেক্ট থাকে না। এমন আগের হুজুর যা করছে পরের হুজুরও তাই করে, এরপরের হুজুরও তাই করে। অনেক সময় আছে তো হুজুরদের তো আর মনে করেন আমি যে ওয়াজ করতেছি, প্রধান বক্তা এসে তো সেই ওয়াজটা তিনি শুনছেন না, তো তিনি এটা শুরু করলেন। আবার দেখা গেল প্রধান অতিথিও শুনতেছেন না, আবার এটা তিনি শুরু করলেন। আপনারা বলবেন যে এই হুজুররা কোনো ওয়াজই জানে না, সব হুজুর এক ওয়াজ করে। বাস্তব সমস্যা হলো এখানে বিষয় সিলেক্ট না থাকার কারণে সবাই নিজের থেকে আলোচনা শুরু করে, দেখা যায় অনেক সময় এক হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই কমিটি যে উদ্যোগটা নিয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছে। এবং এই বিষয় ভিত্তিক আলোচনায় গেলেই প্রকৃত যারা আলোচক এখান থেকে বোঝা যাবে যে কে বিষয়ের উপর আলোচনা করতে গেলেই তখন আপনি আলোচনার উপরে টের পাবেন কার থেকে আলোচনা আপনি শুনবেন। আমাকে একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তবে আমি সে বিষয়ের আলোকেই কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এই দুনিয়ায় এসেছি একটা মাধ্যমে, অর্থাৎ আমাদের মা বাবার মাধ্যমে আমরা এখানে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দেখেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলার পরেই মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আবশ্যক করেছেন, ফরজ করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে তোমরা আল্লাহ ছাড়া আর কোনো কারো গোলামি করবে না, ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, কারো গোলামি করব না, কারো কিছুর কাছে চাইবো না। আমাদের চাওয়ার জায়গা একটা, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। দেখেন আমরা এই জায়গায় আমাদের দেশের মানুষের ইবাদত বন্দেগী ইসলামের ব্যাপারে আবেগ বেশি, কিন্তু মূলনীতির ক্ষেত্রে আমরা বুঝের ক্ষেত্রে আমাদের দেশের মানুষের ঘাটতি বেশি, যার কারণে নামাজও পড়ে রোজাও রাখে, আবার দেখা যায় এমন জায়গায় গিয়ে চায় যে জায়গায় পাইবার মতো না, ওই জায়গায় গিয়ে চায়, আছে না নাই? বিভিন্ন মাজারে মোকামে ওই জায়গায় গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে চায়, বিভিন্ন জায়গায় চায়। এই সমস্ত চাওয়া আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক রাকাতে বলি ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাওয়ার জায়গা একটা, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ইবাদত করব একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, দাসত্ব করব না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানব না,
আল্লাহ ছাড়া আর কারো বিধান মানবো না, একজনের বিধান মানবো, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। সবার আল্লাহ, আল্লাহর আইন মানবো, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর গোলামি করবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে মা বাবার সাথে সদ্ব্যবহারের কথাটা আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। এই আয়াতে কারিমার তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে একজন, সেই আল্লাহর সাথে সৃষ্টির ক্ষেত্রে আর কোন শরীক নাই। আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, কে? আল্লাহ। এখানে আর কেউ শরীক আছে? শরীক নাই। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ, আল্লাহর সাথে আর কেউ শরীক নাই। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর সাথে আর কোন অংশীদার নাই, ঠিক তেমনি ভাবে জন্মদাতা হিসাবে মা বাবার সাথে আর কারো অংশীদার নাই। জন্মদাতা হিসাবে মা বাবার সাথে আর কেউ, এখানে কোন পার্টনারশিপ আছে? আর কারো শেয়ার আছে? কারো শেয়ার নাই। জন্মদাতা হিসাবে এই জায়গায় একমাত্র মা বাবা, আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের সাথে সাথে বলছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সদ্ব্যবহার করতে বলছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন। আমি এখন মাঝে মধ্যে বলি, কোন মানুষ যদি তার মা বাবা কেমন কষ্ট তার জন্য করে, একটা সন্তান যদি বুঝতে চায় মা বাবা তার জন্য কি কষ্ট করে, তাহলে তাকে পারফেক্টলি বুঝতে হলে তাকে আগে মা বাপ হওয়া লাগবে। যতক্ষণ না আপনি বাপ হইছেন, বাপ কি কষ্ট করেন সেটা বোঝা যায় না। মা না হওয়ার পর্যন্ত মা কি কষ্ট করেন সেটা বোঝা যায় না। এই জন্য একজন মা, একজন বাবা কি কষ্ট করে সন্তানের উপর, এটা বুঝতে হলে আপনি যখন মা হবেন বা বাবা হবেন তখন পুরোপুরি বুঝতে পারবেন মা বাবা আপনার জন্য কি কষ্ট করে। কারেন্ট চলে গেছে। এই জন্য কারেন্ট আছে। মা বাবা কি কষ্ট করে এটা বুঝলে আপনি যখন মা হবেন অথবা আপনি যখন বাবা হবেন, বাবা হলে পরে বুঝতে পারবেন। আপনার ওয়াইফের দিকে তাকিয়ে দেখবেন যে আপনার ওয়াইফ রাত্রির পর রাত 10টা মাস কেমন কষ্ট করে, এটা ভালোভাবে আপনি টের পাবেন। অথবা আপনি আপনার বাবা হিসাবে আপনার সন্তানটা যখন ছোট থেকে বড় হচ্ছে, প্রতিদিন আপনার এই বাচ্চার পিছনে আপনাকে কি পরিমাণে শ্রম দেওয়া লাগে, আপনি তখনই বুঝবেন যখন আপনি বাবা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মা বাপকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এই মা বাবা দেখা যায় নিজের জীবনের সব কিছু সুখ শান্তিকে বিসর্জন দিয়া একটা মাত্র চিন্তা থাকে, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানকে কিভাবে মানুষ করব। একটা মা বাবা কেমন কষ্ট করে। আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর নবী, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? কারেন্ট নাই, কোনো অসুবিধা নেই, আমরা কথা শুনলেই হয়েছে। ফেস দেখা তো জরুরি নাই, এই ফেস সবাই চিনেন খালেন, হ্যাঁ, কোনো হুজুর না। তো আপনারা শুধু খেয়াল করবেন। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী ওই সাহাবীকে বলেন, উম্মুক, তোমার মা। এবার সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, উম্মুক, তোমার মা। চতুর্থ নম্বরে আল্লাহর নবী বললেন, সুম্মা মান, তারপর কে?
চতুর্থ নম্বরে আল্লাহর নবী বললেন তুম্মা আবুক, তারপর তোমার বাবা। তিনবার আল্লাহর নবী মায়ের কথা বললেন, চতুর্থ নম্বরে বাবার কথা বললেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই যে মায়ের কথাটা আল্লাহর রাসূল তিনবার বললেন, মাকে অগ্রাধিকার দিলেন, তার কারণ হলো এই মা একটা সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রে একটা মা যে কষ্ট করে, এই অনেকগুলো কেমন কিছু কষ্ট আছে যে কষ্টগুলোতে কোনো বাবা শেয়ার করতে পারে না। একটা মা, একটা সন্তান যখন দুনিয়া আসবে, দুনিয়া আসার শুরুতেই যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবেন, মায়ের পেটে যখন সন্তানটা আসে, একটা মাস অতিক্রম হওয়ার সাথে সাথেই মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মা এখন আর খাইতে পারে না, যা খায় বমি করে দেয়। 1 মাস 2 মাস করে করে একটা মা দীর্ঘ 10টা মাস একটা সন্তানকে পেটে ধারণ করে। এই যে মা সন্তানটাকে পেটে ধারণ করে, গর্ভে ধারণ করে, পৃথিবীর কোন বাবা কি ওই সন্তানটাকে পেটে ধারণ করার ক্ষমতা পৃথিবীর কোন বাবার আছে? নাই, কোন বাপের নাই। এই কাজটা কোন বাবা পারবে না। এটা এক্সেপশনাল, এটা এমন যে এটা বাপ মা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এই মা 10টা মাস পেটে সন্তানটা ধারণ করে, 10টা মাস শেষ হওয়ার পরে বাড়িতে দেখা যায় আনন্দ, সবার মধ্যে আনন্দ কাজ করে। চাচার মনের মধ্যে আমার ভাতিজা আসবে, আনন্দ কাজ করে। বাবার মধ্যে আনন্দ কাজ করে, আমার একটা লালিত স্বপ্ন, আমার একটা সন্তান আসবে। দাদা দাদি আমার নাতি হবে, নাতনি হবে, তাদের মধ্যে আনন্দ কাজ করে। কিন্তু একটা মানুষ ভিতরে ভিতরে, মুখে যদিও সুখ থাকে, তার মনের মধ্যে একটা কষ্ট থাকে, আহারে এখন আমি সন্তানটা প্রসব করব, এইবার এই সন্তান প্রসব করলে আমি বাঁচবো না মরবো আমি জানি না। এই মা কিভাবে বেস্টের মধ্যে সন্তানটা ধারণ করে 10টা মাস। 10টা মাস পেটে সন্তানটাকে ধারণ করার পরে সন্তান প্রসবের সময়ে, ডেলিভারির সময়ে ওই মা সবাই যখন আনন্দ করে, ওই মাটা স্বামীর কাছে দুয়া চায়, মাপ চায়, হয়তো আমি এই সন্তানটা জন্ম দেওয়ার পরে হয়তো আমি আর বাঁচবো না। শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাই, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাই, মা বাবা তোমরা আমাকে মাফ করে দিও, হয়তো আমার এই সন্তানটা জন্মের সময় হয়তো আমি মারা যাইতে পারি, আমাকে মাফ করে দিও। এমনি ভাবে সবার কাছে মাপ চাই ডেলিভারির আগ মুহূর্তে একটা মা। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মা সন্তান প্রসবের সময় সর্বোচ্চ 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। একটা মা 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে। মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তান প্রসবের সময় এমন পেইন তার মধ্যে কাজ করে, এত ব্যথা কাজ করে, একটা জীবন্ত মানুষকে যদি একটা লোহার হাতুড়ি দিয়া তার পা গুলো যদি একদিক থেকে ভাঙা হয়, তার মধ্যে যেই কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় মায়ের সন্তানটা প্রসবের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মায়ের সাথে কেমন আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা কোনো না কোনো মায়ের সন্তান, তোমরা কোনো না কোনো বাবার সন্তান। যেই মা এত কষ্ট করে তোমাকে দুনিয়ায় আসার ক্ষেত্রে, যেই মা এত কষ্ট করলো, সেই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো, ওই বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি দুনিয়ার সমস্ত মানুষকে এই ব্যাপারে আমি নসিহত করছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা এখানে মুসলমানদেরকে বলেন নাই, সব মানুষ, কারণ প্রত্যেকটা মানুষ যে ধর্মের হোক তার মা বাপ তার জন্য কষ্ট করে। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে মুসলমান হোক, প্রত্যেক সন্তানের জন্য তার মা বাবা কষ্ট করে, তার বাবা মা কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মা বাবার সাথে সদ্ব্যবহার কেন করবা? তোমার মা তোমাকে পেটে ধারণ করতে কষ্ট করেছে,
ওয়াদাতহু কুরহা, আর তোমাকে সন্তান প্রসবের সময়ে তোমার মা কষ্ট করেছে। এই এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন, এমন তো অনেক মা আছে যেই মা সন্তানটা জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে মা পৃথিবীতে আর নাই। আছে না নাই? গত বছরে তো আমাদের এলাকায় একটা ঘটনা ঘটলো না, সন্তানটা আছে মা নাই। এইভাবে অনেক মা সন্তান জন্ম দেওয়ার পরে দুনিয়ায় আর সে নাই। এত কষ্ট করে যেই মা আপনাকে আমাকে জন্ম দিল, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। এই পিতামাতা যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহদ্রোহী কোনো কাজে ওয়াদা না করবে, যেমন কোনো মা বাপ যদি সন্তানকে বলে নামাজ পড়িও না, নামাজ পড়া যাবে না, এই জায়গায় মা বাবার আনুগত্য করা যাবে না, নামাজ পড়তে হবে, কারণ এটা আল্লাহর ওয়াদা। আপনাকে যদি কোনো মা বাপ বলে আল্লাহকে স্বীকার করিও না, এই কথা মা বাবার কথাটা মানা যাবে না, কারণ এটা আল্লাহর অবাধ্যতা। কারণ লা তাআতা ফি মাখলুকিন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের ইতাআত করা যায় না, আনুগত্য করা যায় না। কিন্তু মা বাপ যদি আপনাকে আল্লাহর অবাধ্যতা ছাড়া যে কোনো অর্ডার করে, বৈধ কোনো অর্ডার করে, সেই অর্ডার পালন করা প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি। সন্তানের জন্য এই অর্ডার গুলো মানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতা যদি আপনাকে আমাকে কোনো শিরকের ক্ষেত্রে, আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে অর্ডার করে, এক্ষেত্রে আনুগত্য করবে না, বাকি সব ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন وَإِنْ جَاهَدَكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। যদি তোমার মা বাপ তোমাকে শিরকে লিপ্ত হওয়ার জন্য বলে, ফালা তুতিউহুমা, সেক্ষেত্রে আনুগত্য করবা না। তবে আপনি মুসলমান, ধরেন একটা ছেলে মুসলমান, তার মা অমুসলিম কাফের, একটা ছেলে মুসলমান, তার বাবা কাফের, এখন সে তার মা বাপের সাথে কি আচরণ করবে? আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এখন এই মা বাপ যদি হিন্দু হয়, খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে। এ মা বাপ যদি, মা যদি হিন্দু হয়, এ মা যদি অমুসলিম হয়, ছেলে যদি মুসলমান হয়ে যায়, তাহলে এই মা বাপের সাথে সদ্ব্যবহার করতে হবে। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ক্ষেত্রে সে সদাচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার কাছে এসেছেন, ওয়াহিয়া মুশরিকাতুন, তিনি একজন মুশরিকা নারী, তিনি আল্লাহ বিশ্বাস করেন না। আপা আসিলহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সাথে আমি কি সদ্ব্যবহার করব? আল্লাহর নবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সিল্লিহা, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। কাফের এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো কাফের, আমার মা মুশরিক, আপা আসিলহা, আমি কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন, সিল্লিহা, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। তাইলে মা বাবার জন্য সাথে সদ্ব্যবহার করব। মা কষ্ট করে, এরপরে দেখেন জন্মের পরেই যে কষ্টটা শুরু। একটা সন্তান দুনিয়া আসার পরে এই সন্তানটাকে দীর্ঘ 2 বছর মাকে দুধ পান করাতে হয়। এমনও হয় অনেক মা দেখা যায় সন্তানকে দুধ পান করাইতে যায় তার গলা শুকিয়ে যায়, তাতে ঘুম নাই, 2টায় 3টায় 4টায় উঠতে হয়। একটা মা কেমন কষ্ট করে সন্তানের জন্য। সন্তান রাত্রিবেলায় প্রচন্ড শীতের দিনে তাকায় দেখেন অনেক মা, এই গ্রামে অনেক মা এমন আছে, দুগ্ধপুষ্য সন্তান, সন্তানটা রাত্রিবেলা পেশাব করেছে, কাপড়টা চেঞ্জ করেছে, আবার পেশাব করেছে, কাপড়টা চেঞ্জ করেছে, আবার পেশাব করেছে, কাপড়টা চেঞ্জ করেছে, কাপড় চেঞ্জ করতে করতে আর যখন কাপড় থাকে না, ওই মা সন্তানটাকে কলিজার সাথে বুকের সাথে জড়াইয়া নিজে ঠান্ডা খায়, কিন্তু ওই মা সন্তানটাকে ঠান্ডা খেতে দেয় না। এটাই তো মা বাবা। এরপরে বাবার কথা আপনি চিন্তা করেন, একটা বাবা একটা সন্তানের জন্য
থেকে তার স্বপ্ন থাকে আমার একটা ছেলে হবে অথবা একটা মেয়ে হবে, আমার একটা সন্তান হবে। এই সন্তানটা আসার পরে এর আগের থেকেই তার কষ্ট, বিভিন্ন সারাদিন কষ্ট, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রি 2টা 1টায় যাওয়ার পরে সন্তানটা যদি ঘুম থেকে উঠে যায়, ওই সন্তানটা ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওই বাবাটা 2টার সময় গেলেও 1টার সময় গেলেও আর ঘুমাইতে পারে না। সন্তানটাকে ধরে সন্তানটাকে আদর করার শুরু করে দেয়। এমন আছে, আমি বাস্তব নিজেরটা যদি বলি, আমার নিজের আমি জীবনে এটা ভুলতে পারি না। আল্লাহ আমাকে এই জায়গায় পৌঁছাইছে, দুনিয়ার অন্য কেউ না বুঝলে আপনারা তো বুঝেন। আল্লাহ আমাকে এই জায়গায় পৌঁছাইছে, এটা আমার মা বাবার দোয়া, আর কিচ্ছু না। আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো ক্রেডিট নাই। এই জায়গায় আমাকে আমার মা বাবার দোয়া আমাকে পৌঁছাইছে। আমার মনে হয়, আমার সবসময় মনে পড়ে, এখানে এই যে আমার মৈচাষা সহ এরা সবাই তো আব্বার সাথে ওনাদের খুবই সম্পর্ক, ওনারা সবসময় ছিলেন। আমি 1994 সালে, আমি তখন এক সময় আমার আব্বা যতদিন ছিলেন এখানে, আমার সামনে যারা আছে সবাই সাক্ষী, আমি বলি আমরা রাজকীয় জীবন যাপন করেছি। যতদিন আব্বা ছিলেন রাজকীয় জীবন যাপন করেছি। খাবার দাবারের ক্ষেত্রে আমার মনে হয় ভালো, খাবার দাবারের ক্ষেত্রে আমাদের থেকে খুব ভালো খাবার খুব কম মানুষই খাইছে। কিন্তু আব্বা হসপিটালে যখন গেলেন, 1.5 মাস আব্বাকে নিয়েছিলাম হসপিটালের বেডে। আমার উস্তাদরা যখন দেখতে গেছে আব্বাকে, যাওয়ার পরে আব্বা বলতেছেন, আমার ছেলেটারে আপনারা মাদ্রাসায় নিয়ে যান, আমার ছেলেটা আলেম হবে। আমার এখনো মনে পড়ে, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো ক্রেডিট নাই। আমার বাবা যে ওই হসপিটালের বেডে বসে যে স্বপ্নটা দেখেছিলেন আমার ছেলেটা আলেম হবে, আমার বাবার সেই দোয়া আজকে আল্লাহ তাআলা আপনারা আমাকে এখানে বসাইছেন, এই যে আমার গ্রামের মানুষ সবাই আমাকে বসাইছেন, এটা আমার বাবার দোয়ার ফসল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার এই জায়গায় বসার ক্ষেত্রে আমার বাবার দোয়ার ফসল। আমার আব্বা বারবার হুজুরদেরকে বলছেন যে আমার ছেলেটারে মাদ্রাসায় নিয়ে যান, আমার ছেলেটা আলেম হবে। আমি তো পড়াশোনা বাদ দিয়ে দোকানদারি শুরু করেছিলাম। আমি এটা বলতে কখনো লজ্জাবোধ করি না। আমার মা বলছেন যে না, তোমার বাবার শেষ স্বপ্ন তুমি পড়াশোনা করবে। আমি চোখের সামনে, আপনাদের চোখের সামনে এই জায়গায় পড়াশোনা করেছি। এটা কেন? আমার মা ওই সময় বলছেন না, তুমি পড়তে হবে। এই যে আমার মা বাবার দোয়া, এর চাইতে বড় কিছুই নাই। একটা মা বাবার দোয়া একটা সন্তানকে উপরে উঠাইতে পারে, আর বদদুয়া একেবারে নিচে শেষ করে দিতে পারে, শেষ করে দিতে পারে, বদদুয়া শেষ করে দিতে পারে। দোয়া এমন, মা বাবার দোয়া নেওয়ার জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার পিছনে খরচ করবেন, জীবনে টকবেন না। আর মা বাপকে যদি টকাইবেন, মা বাপকে কষ্ট দিবেন, আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপকে কষ্ট দিবে কোটি টাকার সম্পদের মালিক হইতে পারে, শান্তি জীবনে পাবে না, শান্তি জীবনে পাবে না, সুখ জীবনে পাবে না। সুখী হইতে হলে মা বাপের দোয়া, এর থেকে আর বড় সম্পদ আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মা বাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। মা বাপের সাথে যদি সদ্ব্যবহার করা যায়, এটার রেজাল্ট এত বেশি যে মা বাবার সাথে সদ্ব্যবহারকারী সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূসা নবী কথা বলতেন, তার নাম ছিল কালিমুল্লাহ। মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন, অবশ্যই আপনি আমারে জান্নাত দিবেন। ও আল্লাহ, জান্নাত আমাকে দিবেন, আমি জানতে চাই জান্নাতে আমার সাথী কে হবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জানায়া দিলেন, মূসা তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। কে হবে? একজন কসাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মূসা নবী ওই কসাইয়ের বায়োডাটা নিলেন, কোন জায়গায় তার বাড়ি জানতে চাইলেন। এই মূসা নবী জানতে চাইলেন কেন একটা কসাই জান্নাতে আমি নবীর সাথী হবে। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কসাইয়ের বাড়িতে। কসাইয়ের বাড়িতে গিয়ে দেখেন ছোট্ট একটা কুটুরি, ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসা। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে ঘরে অনুমতি চাইলেন, আমি কি আসতে পারি? ঘর থেকে অনুমতি দেওয়া হলো।
আসছো তুমি আমার ঘরে। ঘরে যখন ঢুকলেন জিজ্ঞেস করলেন এই ঘরটা অমুক কসাইয়ের নাকি? ওই বৃদ্ধা মহিলা বললেন হে, ওই অমুক কসাই আমার সন্তান, এটা অমুক কসাইয়ের বাড়ি। এবার মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের মাকে জিজ্ঞেস করলেন, ও মা, আপনার সন্তানটা কেমন? এবার ওই কসাইয়ের মা বলছে, ও প্রতীক মুসাফির, তুমি কে আমি জানি না, কিন্তু আমার সন্তানটা এমন একটা সন্তান, এই যে দেখো আমার ঘরটা পরিপাটি, আমার সামনে খাবার আছে, আমার যা যা প্রয়োজন সব ব্যবস্থা আছে। আমার এই সন্তানটা এমন একটা সন্তান, সারাদিন কসাইয়ের কাজ করার পরে সে গোশত বিক্রি করে। গোশত বিক্রি করার সময় সবচেয়ে উৎকৃষ্ট অংশটুকু গোশতের কলিজার টুকরাটা, বুকের হাড়ের টুকরাটা, সবচেয়ে ভালো ভালো টুকরোগুলো, সেই টুকরোগুলো আলাদা করে রাখে। আমার সন্তানটা রাত্রিবেলা যখন আসে আমার জন্য একটু আঙ্গুর আপেল যা আমি খাই তা নিয়ে আসে। আসার পরে আমার সন্তানটা আমাকে ভালোভাবে গোসল করিয়ে আমার কাপড় চোপড় পরিষ্কার করার পরে আমাকে খাবার দিয়ে আমাকে এমন ভাবে যত্নে রেখেছি। আমি আমার রবের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানটা এত কষ্ট করার পরে, সারাদিন পরিশ্রম করার পরেও আমাকে এত যত্নে রেখেছে, আমাকে এত সুখে রেখেছে। আমার মানিব, আমার সন্তানটাকে সাধারণ কোনো জান্নাতে দিও না, আমার সন্তানটাকে জান্নাতে নবী রাসূলের সঙ্গী বানায়া দিও। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী বুঝতে পারলেন কসাইকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতে দিবেন তার সঙ্গী বানায়া। এই জন্য জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাপকে যদি খুশি রাখো জান্নাতি, আর মা বাপকে অসন্তুষ্ট করো জাহান্নামী। একটা জিনিস দেখেন, আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু একটা কবিরা গুনায় আমরা জড়িত, যেটাকে কবিরা গুনাহ মনে করি না, সেটা হলো মা বাবার অবাধ্যতা। মা বাবার অবাধ্যতা সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরকের পরেই মা বাবার অবাধ্যতা। মা বাপ যা বলছে তার অবাধ্য। আমরা অনেক সন্তান আছি, বাপ বলছে পূব দিকে যাও, আমরা যাই পশ্চিম দিকে। মা বাবা বলছে ওইটা করো, আমরা তার ব্যতিক্রমটা করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ সন্তান ছোটকালে মা বাপের মোকাপেক্ষী থাকে। মা বাপ সন্তান যখন ছোট থাকে তখন মা বাপ সন্তানের মোকাপেক্ষী থাকে না। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা আনিয়ে দিলে খাইছি। সন্তান মা বাপ যখন যুবক থাকে, সন্তান যখন ছোট থাকে তখন সন্তান থাকে মা বাপের মোকাপেক্ষী। আর মা বাপ যখন বার্ধক্যে চলে যায় তখন মা বাপ হয়ে যায় সন্তানের মুখাপেক্ষী, এবং মা বাপের আচরণটা সম্পূর্ণ পাল্টে যায়। আমি বেশি দেখি এমন আচরণ হয় যে আচরণটা সম্পূর্ণ ছেলে মেয়ে আচরণ হয়ে যায়। একেবারে শিশু অবস্থার আচরণ মানুষের বার্ধক্যে চলে আসে। শিশু অবস্থায় যা চায়, বার্ধক্যে মন যা চায়, এমনও দেখবেন বার্ধক্যে চলে যাওয়ার পরে আপনি একটা বার্ধক্যের মানুষ থেকে ছোট্ট বাচ্চাকে, আপনার যখন সন্তানটাকে একটা চকলেট দিচ্ছেন, আপনার দাদিকে একটা চকলেট দেন, দাদাকে একটা চকলেট দেন, দেখবেন খুশি হয়ে ওই চকলেটটা চুষতেছে। অর্থাৎ তার মধ্যে শিশু সুলভ অবস্থা তার মধ্যে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা একটা সময় ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলছেন কখন মা বাপের সাথে স্পেশালি আপনি আচরণ করবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাকুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাকুমা, তোমাদের মা অথবা বাবা দুইজনের একজন অথবা উভয়ই যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাকুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। আমি আয়াতটা পড়ি যখন আমার কলিজায় দুঃখ দুঃখ করে। মা বাবার হক আদায় করার ক্ষেত্রে আল্লাহর এই অর্ডার পালন করাটা বড় কঠিন। মা বাপ যখন অসুস্থ হয়ে যায়, মা বাপ যখন বার্ধক্যে চলে যায়, এই জায়গায় আসার পরে মা বাপের এই হকটা আদায় করা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। মা বাপের আচরণে উফ
শব্দ বলা যাবে না। আহারে আমার মা আমাকে এত ডিস্টার্ব করে, আমার মতের বিপরীতে এত কথা বলে, আমার মা আমার উপরে এমন কিছু চাপায়া দেয়, আমার বাবা আমার উপরে এত কিছু চাপায়া দেয়, আমার বাবা এমন এমন সিদ্ধান্ত দেয় যেই সিদ্ধান্তগুলো আমার জন্য মানা বড় কঠিন। আমরা অনেক সময় অনেক সন্তান আছে বার্ধক্যে চলে যাওয়ার পরে বাবা যখন সিদ্ধান্ত দেয়, আমরা যখন ম্যাচুরিড হই আমরা বলি বাবা তুমি এখন বুড়া হইছো, বুঝো না। নাউজুবিল্লাহ। অনেকে বলে না, এখন এমন হইতে পারে আপনার মা বাবার সিদ্ধান্তটা সঠিক নয়, আপনি খুব সামনাসামনি বলেন আব্বা ঠিক আছে, এরপরে আস্তে আস্তে করে আপনি বুঝিয়ে বুঝিয়ে আপনি তার সিদ্ধান্তটাকে আপনার সিদ্ধান্তে নেন, তার সিদ্ধান্তটাকে আপনার সিদ্ধান্ত বানায় নেন। কিন্তু আপনি যদি সামনাসামনি বলেন কি বুঝছো তুমি, তোমার কারণে এটা নষ্ট হয়েছে, তোমার কারণে এটা নষ্ট হয়েছে, তখন বাবার কলিজায় আঘাত লাগবে। উপশব্দ যদি বের হয় জ্বালিয়ে দিয়েছে সব আপনার। আহ রে আহ, আমার সন্তানটা করলো কি। এবং এই জায়গাতে আমি দেখছি যেই সন্তান মা বাপের বেশি খোঁজ নেই, এই সন্তানের ক্ষেত্রে মা বাবার হার্ডে লাগেও বেশি, হার্ডে লাগেও বেশি, বড় কষ্ট, বড় সেন্সিটিভ একটা জায়গা। আমি আয়াতটা পড়ি যখন আমার কবি কবি টেনশন থাকে যে এই হক আদায় করা, ফালা তাকুল্লাহুমা উফ, নিজে উফ বলা যাবে না, মা বাপের সব মুখ থেকে উফ শব্দ বের হবে না। এক ব্যক্তি তার সন্তানটাকে বলছে, বার্ধক্যে যাওয়ার পরে সন্তানটাকে বলছে বাবা তুমি আমার জন্য একটা আপেল কিনে আনো। আপেল কিনে নিয়ে আস। তো আপেল কিনে নিয়ে আস, বলছে বাবা আমি আপেলটা এখানে খাবো না, বাড়ির পাশে একটা টিলা আছে, যে আমি এই আপেলটা ওই টিলার উপরে বসে খাবো। চলাফেরা করতে পারে না বার্ধক্য মানুষ। সন্তান মনে করছে আমার বাপে মনোযোগ চাইছে টিলার উপরে বসে খাইতে, খুব সুন্দর করে কুলে করে নিয়ে টিলার উপরে বসাইছে। আব্বা তুমি ওই জায়গায় বসে খাও, দিছে ওই জায়গায় আপেল। তো টিলার উপরে উঠার পরে বাবা আপেলটা হাতে নিয়ে আপেলটা নিচে ফেলে দিস, টিলার নিচে ফেলে দিস, যা ওটা উঠে নিয়ে আস। একবার উঠে আস, আবার বাবার হাতে দিছে, বাবা খাও, আবার ফেলে দিস, দুইবার ফেলে দিচ্ছে, আবার উঠাইছে। তো দুইবার ফেলে দেওয়ার পরে দ্বিতীয়বার উঠাইছে, বিরক্ত সহকারে উঠছে। তৃতীয়বার দেওয়ার পরে সন্তানটা যখন আবার বাবা যখন ফেলে দিছে আর বলছে বাবা উঠাও, বলছে বাবা তোমার এই অযৌক্তিক কাজ আমি আর করতে পারবো না। তো বাবা বলছে আরে বাপ আমি এটা এমনি এমনি করি নাই, এটা একটা জিনিস বুঝাইবার জন্য তোরে করছি। এই টিলাটাই সেই টিলা, যেই টিলায় তুই বলছিস ছোটকালে যখন খুব ছোট ছিলে আব্বা বল খেলবো, আমি বল এনে দিছি না, আমি ওই টিলার উপরে বসে বলটা খেলবো। আমি ওই টিলার উপরে তোরে বসাইছি, হাতে বল নিছিস, ফেলে দিছিস, উঠাইয়া দাও। একবার নয়, দুইবার নয়, 50 বার আমি তোর বাবা এখান থেকে বল উঠাইয়া দিছি, একবারও বিরক্ত হই নাই। এর নাম বাবা। আমি 50 বার উঠাইয়া দিছি তোকে, এবং প্রত্যেকবার আমাদের মধ্যে আনন্দ নিয়ে উঠাইয়া দিছি। তুই দ্বিতীয়বার তোর মনের মধ্যে কষ্ট নিয়ে উঠাইছিস, তৃতীয়বার দেওয়ার সময় তুই আর আমাকে উঠাইয়া দিস নাই। কিন্তু আমি বাবা একবার যখন ফেলে দিয়েছিস, দ্বিতীয়বার উঠাইছি তখন আনন্দ নিয়ে উঠাইছি, তৃতীয়বার আরো বেশি আনন্দ নিয়ে উঠাইছি। এইভাবে উঠাইতে উঠাইতে 50 বার উঠাইয়া তোর সাথে খেলা করেছি, একটা বারও বিরক্ত হই নাই। এর নাম বাবা। আমরা একবার দুইবার এই কাজগুলো করার পরে আমরা বিরক্ত হয়ে যাই। এই বিরক্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কাবীরা। ফালা তাকুল্লাহুমা উফ, মা বাপের আচরণে উফ শব্দ বলা যাবে না। আপনি যদি আপনার মা বাবার সাথে সদ্ব্যবহার করেন, মা বাবার সাথে যদি ভালো আচরণ করেন, জীবনে কোনোদিন ঠকবেন না। মা বাবার পিছনে খরচ করে কোনোদিন ঠকবেন না। যেই মানুষ মা বাবার পিছনে খরচ করতে পারে এই মানুষটা সৌভাগ্যবান। যেই মানুষ মা বাবার খেদমত করতে পারে এই মানুষটা সৌভাগ্যবান। কারণ মা বাবার পিছনে খরচ করলে, মা বাবার সাথে সদ্ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর রিজিক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেন, মান আহাব্বা আইয়ুমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া আইয়ুযাদা লাহু ফি রিজকিহি ফালিয়াবরা ওয়ালিদাই। কেউ যদি তার রিজিক বাড়াইতে চায়, ভালোভাবে খেয়াল রাখবেন, রিজিক বাড়াইতে চান কি আমল করবেন, হায়াত বাড়াইতে চান কি আমলটা করবেন। আল্লাহর নবী বলেন
কেউ যদি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, কেউ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, কেউ হায়াত বাড়াইতে চায়, রিজিক বাড়াইতে চায়, ফালিয়াবাররা ওয়ালিদাই, সেজন্য তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, ওয়ালিয়াসিল রহিমা, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে। কেউ যদি এই দুইটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আমলের বিনিময়ে হায়াত আর রিজিক বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি আমরা সবাই আমাদের মায়ের সাথে বাবার সাথে উত্তম আচরণ করব। এই মা নিয়ামত, বাবা নিয়ামত হারাইয়া পড়লে যখন চলে যায় ওই নিয়ামতটা তখন বোঝা যায়, যতদিন আছে অনেক সময় বোঝা যায় না। আমরা অনেকে মনে করি মায়ের পেছনে 4,000, 5,000, 7,000 টাকা খরচ করি, মাসে মাসে খরচ করি। আমি তো চ্যালেঞ্জ করে বলি, আপনি মনে করতেছেন আপনার খরচ হচ্ছে, আপনার সম্পদ কমে যাচ্ছে। আজকে আপনার মা মারা যাক, বাপ মারা যাক, 20 বছর পরে হিসাব করে দেখেন 5,000 টাকা মায়ের পিছনে খরচ করতেন, 20 বছর পরে আপনি ক্যালকুলেশন করে দেন যে 5,000 করে প্রতি বছর 60,000 আপনার জমা টাকার কথা ছিল। 20 বছর পরে এই টাকা আর জমা পাইবেন না, কারণ এটা মা বাবার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, এটা মা বাবার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, এটা আপনার কিছু ক্রেডিট নাই। এবং এই যে খরচ করেন, এই খরচ করার কারণেই আল্লাহ আপনার রিজিকে হায়াতে বাড়াইয়া দেয়। আত্মীয়তার সম্পর্ক মা বাবার পিছনে অনেক আছে এমন যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, মাকে খাওয়াইতে চায় না, বাপকে খাওয়াইতে চায় না। যারা এগুলো করে মনে করে আমার সম্পদ কমে যাইতেছে, সম্পদ কমে যাইতেছে। কিন্তু মা বাপের পিছনে খরচ করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। আমরা অনেক সন্তান আছে, ওই যে স্ত্রীর কারণে অনেক সন্তান তার মায়ের সাথে খারাপ আচরণ করে, বাপের কারণে বাপের সাথে খারাপ আচরণ করে। আমি ওই সমস্ত বোনদেরকে বলবো, যারা কোনো মায়ের ছেলের বউ অথবা কোনো বাবার ছেলের বউ, এই ধরনের যে সমস্ত বোনেরা মায়েরা আছেন, বলবো আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার করেন। ভালো আচরণ করার কারণে ঠকবেন না, লাভবান হবেন। কারণ হলো অনেক সময় পুরুষেরা মা বাবার যথাযথ খেয়াল রাখা পুরুষের পক্ষে সম্ভব হয় না। আপনি বাইরে জব করেন, টাকা পয়সা পাঠাইতেছেন, আপনার মা খাইলো কিনা এটা সব সময় খেয়াল করা অনেক পুরুষের পক্ষে সম্ভব হয় না। অনেকে বিদেশে থাকে, টাকা পাঠায় ঠিকই, তার বাপের ভাগ্যে কিছু জুটে না, মায়ের ভাগ্যে জুটে না। ওই টাকা দিয়া এমনও অনেক মহিলা আছে, তার সন্তান বাপরা তার বাপের জন্য মায়ের জন্য টাকা পাঠাইতেছে, আর ছেলের বউ এই টাকা দিয়ে বাইরে ফেললেই মারতেছে। এমনও অনেক মহিলা আছে না নাই? যারা এগুলো করতেছে তার কপাল খাইতেছে, তার কপাল খাইতেছে। একদিন সে ওই বয়সে যাবে, এই বয়সে যাওয়ার পরে তার অবস্থা তার চেয়ে বেশি করুণ হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, একটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, একটা শাস্তি আল্লাহ কি দেন? দুনিয়ায় দেন। কেউ যদি মা বাপের সাথে খারাপ আচরণ করে, তাইলে লিখে রাখুন, লিখে রাখুন, যে খারাপ আচরণ করবে লিখে রাখুন, আপনার জন্য অপেক্ষা করছে আপনার সন্তান আপনার সাথে এমন আচরণ করবে। একটা রিসালায় পড়েছিলাম, এক লোক তার বাপকে মারতে মারতে ঘর থেকে বাইর করে মারতে মারতে নিয়ে যাইতেছিল। পুকুর পাড়ে গিয়ে বড় একটা আম গাছ ছিল, আম গাছ পর্যন্ত মারতে মারতে নিয়ে যাওয়ার পরে এবার বাপ বলছে, এখন থাম, এবার থাম তুই। বলছে, বাবা এত সময় তোমারে পিটাইলাম, থামতে বললা না, এই জায়গায় আসার পরে বললা আমি থামতে। বলে, আমার এতটুকুন পাও না, এর বেশি না। তার কারণ হলো, আমি আমার বাপকে পিটতে পিটতে এতটুকুন নিয়ে আসছিলাম, আমার পাওনা এতটুকুন, এর বেশি না। এই কারণে এই জায়গা পর্যন্ত আসার পরে আমি বলছি তুই এবার থাম। এই জন্য যারা মায়ের সাথে খারাপ আচরণ করবেন, বাবার সাথে খারাপ আচরণ করবেন, এমন কুলাঙ্গার সন্তানও তো মাঝে মধ্যে শোনা যায় মায়ের উপরে বাবার উপরে হাত উঠায়, নাউযুবিল্লাহ মিন যালিক। যারা এই কাজগুলো করবে, দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস, দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। এর মধ্যে একটা সন্তান হলো, একটা মানুষ হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। যারা অবাধ্য সন্তান, এই সমস্ত অবাধ্য সন্তান জান্নাতে যাইতে পারবে না। যারা মা বাবার অবাধ্য সন্তান, লা ইয়াদখুলুন
তারা জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না মা বাবার অবাধ্য সন্তান। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আর দায়ুস, দায়ুস জান্নাতে যাইতে পারবে না। দায়ুস হলো ওই পুরুষ যেই পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখার ব্যাপারে সচেতন নয়, চেষ্টা করে না। আমরা তো এমন হইছে যে এখন যেই বাড়ির মহিলারা যত বেশি বেপর্দায় চলে এই বাড়িটা বেশি আধুনিক। হ্যাঁ, যত বেশি বেপর্দায় চলে, প্যান্ট শার্ট পরিয়ে চললে তো এরা স্ট্যান্ডার্ড। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যেতে পারবে না। অথচ এমন আছে যে দায়ুস আমাদের এখন সমাজের রন্ধে রন্ধে সর্বোচ্চ নেতৃত্বে এখন দায়ুস, সর্বোচ্চ নেতৃত্বে এখন দায়ুস। দেখবেন মসজিদের সভাপতি দায়ুস, তার বউ বাচ্চা পুরি কোনটা পর্দা পুষিদা নাই, দুনিয়ার যেদিকে ইচ্ছা চলাফেরা করে। মাদ্রাসার সভাপতি, আপনার হিফজ মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, সব জায়গায় এখন এমন মানুষগুলো আছে যারা নিজের বউ বাচ্চা এগুলো পর্দা পুষিদা রাখার ব্যাপারে কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাইতে পারবে না। আর 3 নম্বরে আল্লাহর নবী বলছেন যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে না। এখন রাস্তাঘাটে গেলে এমন মানুষ মহিলা পাওয়া যায় কি যায় না? শার্ট প্যান্ট থেকে শুরু করে আপনি দূর থেকে বুঝবেন না এগো আব্দুর রহমান রহিমা না রহিম, রহিম না রহিম আপনি বুঝবেন না। দূর থেকে আপনি মনে করছেন রহিম, গিয়ে দেখেন যে আসলে রহিম না রহিমা। এমন অবস্থা আছে না নাই? এই যে এই ধরনের রূপ ধারণ করবে যারা, আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতে যেতে পারবে না। তার মানে যে সমস্ত মানুষ পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাইতে পারে না। হাসিরিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রথম মিম্বরে পা দিলেন, বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে আল্লাহর নবী পা দিলেন, বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে আল্লাহর নবী পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি ভাবে মিম্বরের সিঁড়িতে পা দিতে কোনোদিন আপনি আমিন বলেন না, আজকে ব্যতিক্রম হলো আপনি আমিন আমিন 3 বার বললেন, তার কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি নবী বললাম আমিন। কি পাইলো? রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না। 2 নম্বর সিঁড়িতে আমি পা দিলাম। জিবরিল আমিন বললেন যে ব্যক্তি তার মা বাপকে পাইল, মা বাপ একজনকে উভয়জনকে পাইল অথবা উভয়জনকে জীবিত অবস্থায় পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আমি নবী বললাম আমিন। তার মানে মা বাপ জীবিত থাকা অবস্থায় কোনো মানুষ যদি মা বাপের সাথে সদ্ব্যবহার করে এর উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আমি যদি মা বাবার দিকে যদি নেক নজরে তাকাই, নেক নজরে তাকাইলে ওই ব্যক্তির জন্য কত বড় পুরস্কার আল্লাহ নবী বলছেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ওয়ালাদিন বাউরিন ইয়ানসুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হিজরাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, কোন সন্তান যদি তার বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার আমলনামায় একটা হজ্জে মাবরুরের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো গো ফুল পাখি ঘিন, এই ধরনী থাকতো গো মায়া মোহহীন, মায়া
মোহহীন এই ধরনী থাকতো আগো ফুল পাখিহীন এই ধরনী থাকতো আগো মায়া মোহহীন যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তোরে এহসান তোরে কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তোরে এহসান তোরে তাদেরই খুশিতে যে আল্লাহর রহমত তাদেরই অসন্তুষ্টে আল্লাহরই গজব তাদেরই খুশিতে যে আল্লাহর জান্নাত তাদেরই অসন্তুষ্টি আল্লাহর জাহান্নাম কোরআনে আল্লাহ তাআলা তাদেরই কথা বলেছে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্য কেউ যদি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তাআলা তার আমলনামায় হজ্জে মাবরুরের সওয়াব লিখে দেয় বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাসারা কুল্লা ইয়াউমিন 100 মাররা ওয়া ইন নাসারা কুল্লা ইয়াউমিন 100 মাররা কোন মানুষ যদি তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায় তাহলে কি তার আমলনামায় 100টা হজ্জে মাবরুরের সওয়াব হবে আল্লাহর নবী বললেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আদিয়াব আল্লাহ তো মহান আল্লাহ 100 বার কেন 1000 বার যদি তুমি তোমার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাও 1000 হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে সুবহানাল্লাহ এই জন্য মা বাবার কাছে বসবেন মা বাপকে সবাই দিবেন মা বাবার চিকিৎসা মা বাবার খাবার দাবার মা বাবা কি পছন্দ করে এইগুলোকে খেয়াল করবেন দেখবেন তকদির খুলে যাবে ভাগ্য সুপ্রসন্ন হবে আর এগুলো করবেন না দুনিয়ায় ঠকবেন আখিরাতে ঠকবেন দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস হাজিরিনে কেরাম মা বাপের অবাধ্যতা বলতে এটা নয় যে শুধুমাত্র মা বাপকে গালি দেওয়া মা বাপের চাহিদা আপনার মা বাপের স্বপ্ন এগুলো পূরণ করা মা বাপের এগুলোর বিপরীতে চলা এটা মা বাবার অবাধ্যতা মা বাপ আপনাকে বলছে এই কাজ করো না আপনি এই কাজ করলেন এটা অবাধ্যতা আপনি এমনি ভাবে মা বাপ যা বলে তার কথার বিপরীতে চলে এটা অবাধ্যতা এই জন্য কোনো অবস্থায় মা বাবা অবাধ্য হওয়া যাবে না মা বাপের অবাধ্য দুনিয়ায় মা বাপের খাবার দাবার কথাবার্তা শোনা মা বাপের আচরণের সুন্দর আচরণ করা এগুলো করা কিন্তু একটা মানুষ যদি কোনো কারণে তার মা বাপ যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই মা বাপের সাথে সে করবে কি এবার আসেন মৃত্যুর পরে আমরা মা বাপের জন্য করবো কি প্রথম কথা হলো মা বাপ মারা যাওয়ার পরে আমাদের দেশে আমরা যা করি আমরা অনেকেই আছি কোন রকম 3 দিন পর্যন্ত পরে 3 দিন পরে একটা সিন্নি দিয়ে মা বাপকে বিদায় করে দিই শেষ এই তো অথচ এই যে সিন্নির মাধ্যমে আমরা যা করি এটা ইসলামে নাই স্পষ্ট কথা আমরা এটা যা করি স্পষ্ট কথা এখানে নাই কারণ হলো আপনি যদি সদকা হিসাবে করেন যে গরিব মিসকিনকে খাওয়ান তাইলে তো এখানে গরিব মিসকিন খাওয়ার কথা আমাদের সিন্নিতে গরিব মিসকিন পায় ডাল আর আলুর ঝুল আর ওই সিন্নিতে বড় লোকরা যারা কোটিপতি এরা বড় বড় গোস্তের টুকরা খায় হ্যাঁ ঠিক না এখানে যদি গরিব মিসকিনের হক হয় আপনি যদি সোয়াবের নিয়তে খাওয়ান তাহলে গরিব মিসকিনকে খাওয়াইবেন কিন্তু আমাদের সিন্নিগুলোতে টেবিলে বসে বসে বড় লোকরা খায় আর গরিব মিসকিন একটু পরে আসো আস্তে আস্তে জুল যখন পড়ে ওই জুলে কোন রকম যাও একটু খেয়ে খেয়ে চলে যাও এইটা খাওয়া হয় জুলও সবসময় বাচ্চা গরিব মিসকিন পায় না ঠিক কিনা বলেন এই ধরনের সিন্নি মা বাপের জন্য কোনো ফায়দা নেই আপনি
আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতেই হয়, মা বাবার জন্য সদকায়ে জারিয়া, মসজিদে কিছু টাকা দিয়ে মসজিদের নির্মাণে আপনি সহযোগিতা করেন। আপনি এলাকায় একটা এলাকার মানুষ, একটা বাড়ির মানুষ পানি খাইতে পারে না, সদকায়ে জারিয়া একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। যতদিন মানুষ পানি খাইতে থাকবে মা বাবার জন্য করবেন, কবরে আপনার মা বাবার সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে বাচ্চারা কোরআন পড়তেছে, কোরআন শরীফ কিনে এদেরকে দিয়ে দেন, সদকায়ে জারিয়া। এরা যতদিন পড়বে ততদিন আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর সবচেয়ে বড় আমল হলো, সবচেয়ে বড় করণীয় হলো একটা সন্তানের মৃত্যুর পরে, মা বাবার মৃত্যুর পরে সন্তানটা নেককার হওয়া। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাত, কিন্তু তিনটা আমল তার চলমান থাকে। কয়টা আমল? তিনটা। এক নম্বরে সাদকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া কোন কাজ যদি আপনি করে যান তাহলে আপনি মারা যাবেন, কিন্তু আপনার আমলনামা বন্ধ হবে না, আপনার আমলনামায় সওয়াবটা চলমান থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ বানাইছেন, ঈদগাহ বানাইছেন, আপনি তো রাস্তা তৈরি করে দিচ্ছেন, মানুষ চলাচলের ব্যবস্থা দিচ্ছেন। আমরা তো এখন হইলো রাস্তা যত পারি, যে যত পারি কাটতে থাকি, ঠিক না? রাস্তা কাটতে থাকি, রাস্তা প্রশস্ত রাখবেন। আপনি একটা গাছ লাগাইছেন, এটা সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি একটা গাছ লাগাইছেন, এখন আমাদের হইলো যে যেই গাছের ফল আমরা খাইতে পারি না, তো আমরা এই গাছের ফল খাইতে পারি না, গাছ কাটো। অথচ হাদিসে আসছে, কেউ যদি একটা গাছ লাগায়, এই গাছের ফল মানুষ খাইলে সদকায়ে জারিয়া, পশু খাইলে সদকায়ে জারিয়া, পড়ে পচে গেলেও সদকায়ে জারিয়া, সুর চুরি করে খাইলেও সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এই জন্য গাছ, আমি বলি বৃক্ষরোপণের ব্যাপারে ইসলাম যত গুরুত্ব দিয়েছে আর কোনো কিছু এত গুরুত্ব দেয় নাই। আল্লাহর নবী এই জন্য বলেছেন গাছ লাগাও, গাছ লাগাইলে সদকায়ে জারিয়া। আপনি একটা মানুষের জন্য রাস্তার ব্যবস্থা করলেন, একটা মানুষকে একটা ঘর বানিয়ে দিয়েছেন, সদকায়ে জারিয়া। ঘর বানাইতে পারতেছে না, ভাঙা ঘর, সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বলেন এভাবে জনহিতকর মানুষের কল্যাণে কাজ, সে মানুষ মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, অমুসলিম হলেও সদকায়ে জারিয়া মানুষের কল্যাণে কোনো কাজ, এটা মৃত্যুর পরে চলমান। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী বললেন, এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, দুই নম্বর হলো ইলমুন ইনতাফাউ বিহি। কোন মানুষ যদি উপকারী ইলমের সিলসিলা রেখে দুনিয়া থেকে চলে যায়, তাহলে এই মানুষটা মৃত্যুর পরে কবরে চলে যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয় না, তার আমলনামা চলমান। তাকে বলি সুবহানাল্লাহ। এখানে বসে কথা বলছি, মনে এখানে আসার পরেই প্রথমে দেখছি আমার উস্তাদ শামসুল হক হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন বলে আমিন। আসার পরে এখানে আমার এখানে কথা বলার ক্ষেত্রে মাওলানা কমিজুদ্দিন রহমতুল্লাহ আলাইহির অবদান আছে, আমার আব্দুল মুহিত স্যার রহমতুল্লাহ আলাইহির অবদান আছে, এভাবে যত স্যার উস্তাদ, আমার বদরিস আলী হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান আছে। আমি বক্তব্যে পড়েছি, ওনার কাছে পড়েছি, আব্দুল মুকিত হুজুর হাফিজাহুল্লাহ, তারা এদের অবদান আছে। এদের কাছ থেকে যে আমি একটু একটু পড়েছি, এদের কাছ থেকে যা শিখেছি, এখানে বসে কথা বলছি না যে উস্তাদরা কবরে চলে গেছেন, উনারা তো ওনাদের ক্রেডিট তো আমি খালেন, কমিজুদ্দিন হুজুরের ক্রেডিট আমি খালেন, হ্যাঁ, আব্দুল সামাদ হুজুরের ক্রেডিট আমি খালেন, মুহিত স্যারের ক্রেডিট আমি খালেন। এই উস্তাদরা আমাদের শিখাইছেন, যার কারণে তো এখানে বসতে পারছে। উনারা কবরে চলে গেছেন, এখানে বসে এই আলোচনায় যত সওয়াব হবে, এই সওয়াবের অংশ তাদের কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে দ্বীনি ইলমের ক্ষেত্রে একজন পড়তে চায়, সহযোগিতা করবেন, নিজের বাচ্চাটাকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন। এই কাজগুলো করলে, এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবে, আলহামদুলিল্লাহ এখন আমাদেরও তো শত শত ছাত্র হয়ে গেছে। একসময় আমরা কবরে চলে যাব, আমাদের ছাত্ররা আলোচনা এখন করে, ওই যে আপনাদের এই এলাকায় তো ওয়াজ করছে বেলাল আহমদ ফারুকী, আমার ছাত্র, এই ধরনের অনেক ছাত্র এখন বিভিন্ন জায়গায় কথা বলছে, আলহামদুলিল্লাহ দ্বীন শিক্ষা দিচ্ছে। মাওলানা আব্দুল করিম এই মাদ্রাসার শিক্ষক ছিল, আমার প্রথম ব্যাচের ছাত্র, এখন উস্তাদ, প্রভাষক। এভাবে অনেক ছাত্ররা এখন প্রভাষক, আমাদের ছাত্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে কাজগুলো যারা করবে, সওয়াব চলমান, কবরে চলে গেল সওয়াবটা চলমান থাকবে। ইলমুন ইনতাফাউ বিহি। তিন নম্বর আল্লাহর নবী বললেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক আওলাদ যদি কেউ রেখে যায়, আর এই আওলাদ যদি দোয়া করে, কবরে যাওয়ার পরে এই মানুষটার সওয়াব বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানকে ডাক্তার বানানোর সুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানোর সুবিধা নাই,
কিন্তু আওলাদটাকে নেককার বানাইতে হবে, নামাজি বানাইতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে। একটা কথা আমি প্রায় সময় বলি, যে আওলাদটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই আওলাদ তার মা বাপের জন্য দোয়াও করে না। ঠিক ঠিক না? আমরাও তো দোয়া যা পড়ি মসজিদে গেলেই মনে হয়, মসজিদে গেলেই মনে হয়, এরপরে আর সারাদিন ব্যস্ততা থাকে, কোন সময় মা বাপের জন্য দোয়া করবে এটা অনেক সময় হয় না, হয়তো কবরের কাছ থেকে গেছে দোয়া হয়, যখন মনে হয় মাঝে মধ্যে হয়। কিন্তু মসজিদে যাওয়ার পরে আর কিছু হোক আর না হোক, একবার কমপক্ষে মুখ দিয়ে আসে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাদুন সালিহুন, নেক আওলাদ যদি কেউ রেখে যায়, এই মা বাপ কবরে যাওয়ার পরে, এই কবরে ওই যে একের খোল আছে না, ওই যে একের খোল আছে না, আমরা আগে ছোট ছোট থাকতে খেলতাম, যে একের খোল যে পাইছে গুট্টা মারছে। ঠিক এমন ভাবে যে মা বাপ তার আওলাদটাকে নেককার বানায় রাখছে, তার একের খোল ছাড়িয়ে আছে, তার কবরে একের খোল পৌঁছতে আছে, সব পৌঁছতে আছে। কিয়ামতের দিন দেখে আশ্চর্য হবে, আল্লাহ এত সব আমার কোত্থেকে আসলো, আমি তো এত আমল করি নাই, আমি তো এত কিছু করি নাই, এত সব কোত্থেকে আসলো? আল্লাহ বলবেন, ও বান্দা, তুই একটা আওলাদ রেখে আসছিলি, যে আওলাদটা যেখানে গেছে তোর জন্য দোয়া করছে, যে আওলাদটা যখনই হাত উঠাইছে তোর জন্য দোয়া করছে, এই আওলাদের দুয়ার ফসল আজকে তোর বিশাল সবের বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য নিজের আওলাদটাকে নেককার বানাইতে হবে। আপনি যদি আওলাদকে নেককার না বানান, আপনি যদি সেই আওলাদ থেকে যদি আপনি নেক আচরণ চান, এটা হলো বোকামি। আরবিতে একটা কথা আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাব। একটা মানুষ যদি বড়ই গাছের রোপণ করে, বড়ই চারা রোপণ করে, আর আশা করে আঙ্গুর ফল খাইবো, এটা পাগলামি না এটা বুদ্ধিমানের কাজ? কে? পাগলামি। কারণ বড়ই গাছ রুইছে আর চায় কি খাইতো? আঙ্গুর খাইতো। আওলাদকে আপনি সারা জীবন শিখাইলেন, বাপরে এইভাবে পড়, এইভাবে কর, এইভাবে কর, টাকা এত টাকা পাইবে, এত টাকা পাইবে, শুধু টাকাই চিনাইছেন। বেশি টাকা আওলাদকে যদি চিনান, তো এই আওলাদ যখন আপনি অকর্মণ্য হয়ে যাবেন, এই আওলাদ মনে করবে এখন আমার বাপ তো বুঝা, আমার বাপ তো আর ইনকাম করে না, এই বাপের পিছনে আমার ইনভেস্ট করিয়া তো আর কোনো লাভ নাই, এতদিন বাপের পিছনে কাটছি, বাপের ইনকাম ছিল, বাপের আয় ছিল, এই বাপের পিছনে আর ইনভেস্ট করে কোনো লাভ নাই। এই কারণে আওলাদকে শুধুমাত্র টাকা না চিনাইয়া আওলাদকে আল্লাহ চিনাইতে হবে, আওলাদকে দিন চিনাইতে হবে, আওলাদকে নামাজ শিখাইতে হবে, আওলাদকে দিনদার বানাইতে হবে। আওলাদকে দিনদার না বানাইয়া, আওলাদকে নেককার না বানাইয়া আপনি যদি সেই আওলাদ থেকে নেক আচরণ আশা করেন, এটা হলো বড়ই গাছ রইয়া আঙ্গুর ফল খাওয়ার মতো। বড়ই গাছ রইয়া আঙ্গুর ফল খাওয়ার মতো। আপনি বড়ই গাছ রোপণ করলে বড়ই পাবেন, আর আঙ্গুর গাছ রোপণ করলে আঙ্গুরই পাবেন। এই জন্য আওলাদ থেকে ছোট কাল থেকেই শিখাইতে হবে। আপনি মাঝে মধ্যে আপনার মা বাপের সাথে আপনি কেমন আচরণ করেন, আপনার আওলাদ কি দেখে না? আওলাদ ঠিকই দেখে। সে বড় হওয়ার পরে এটা তার মধ্যে কাজ করে। আপনি যদি এখন আপনার মা বাপের কাছে বসে বসে বার্ধক্যে পায়ের একটু পায়ে টিপে টিপে একটু দুই বাবার পাতটা একটু টিপে দেন, আপনার সন্তানটা যখন দেখবেন আপনি বার্ধক্যে চলে যাবেন, আপনার সন্তানটা বলবে, আমি দেখছি আমার বাবা, আমার দাদা যখন অসুস্থ ছিলেন পায়ের কাছে বসিয়া বসিয়া পা টিপিয়া দিতেন, আমারও তো এখন উচিত আমার বাপের পাটা টিপিয়ে দেওয়া। ঠিক না? এই জন্য এইটা শিখাইতে হবে। আপনি আপনার মা বাপের সাথে আচরণ করে করে এটা শিখাইবেন। সম্মানিত হাজিরিনে কেরাম, এই জন্য মা বাপ আমাদের জন্য একটা নিয়ামত। মা বাপ আমাদের জন্য কি নিয়ামত? এই মা বাপের সাথে অবশ্যই অবশ্যই নেক আচরণ করতে হবে। মা বাপকে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার কথার উপরে কথা বলা যাবে না, মা বাপের সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাপ মারা যাওয়ার পরে প্রথম কাজ হলো নেককার হওয়া। 2 নম্বর কাজ হলো, বাপ মারা গেছে, এখন আপনি এই বাপের আচরণটা করবেন কার সাথে? আপনি আপনার বাপের সাথে রিলেটেড আত্মীয় যারা আছেন, ধরেন চাচা আছেন, চাচাকে বাবার মতো মর্যাদা দিবেন। এটা বাপকে মর্যাদা দেওয়ার শামিল। সুবহানাল্লাহ। আপনার বড় ভাই আছে, আপনার বড় ভাইটা আপনাকে লালন পালন করে পুষছে, বড় করেছে, আপনি এই বড় ভাইয়ের সাথে এই আচরণটা করবেন। আপনি আমার বাবা নাই, আমার বড় ভাই আমাকে লালন পালন করে বড় করছে, এই বাবা বড় ভাইয়ের সাথে এই আচরণটা করবেন। এটা বাবার সাথে উত্তম আচরণের শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী এরপরে খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল ভালো কোনো খাবার হইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের খোঁজ নিতেন। এই জন্য মা বাবার বন্ধুদের সাথে আচরণ করা, ভালো আচরণ করা, এটা মা বাবার সাথে সদাচরণ। আপনি যখন বাবার বন্ধুর সাথে রেসপেক্ট করবেন,
বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন। তখন বাপ বলবে যে ওই বন্ধুটা বলবে আমার বন্ধুর ছেলে, আমার বন্ধুটাও ভালো ছিল, আমার বন্ধুর ছেলেটাও আমার সম্মান করে। ওই সময় আপনার বাপের জন্য আপনার বাবার বন্ধুটা তখন দোয়া করবে, বাবার বন্ধুটা তখন দোয়া করবে। এই জন্য বাবার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে, মায়ের সাথে রিলেটেড খালাদের সাথে উত্তম আচরণ করা মা বাপ মারা যাওয়ার পরে তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে মা বাবার সাথে উত্তম আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মা বাবার অবাধ্যতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ নিজের অত্যন্ত আপনজনদেরকে নিয়ে, বাবার বন্ধুদের নিয়ে, চাচাদেরকে নিয়ে, দাদাদেরকে নিয়ে, ভাই বেরাদরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে সাথে নিয়ে মাহফিলে তোমার শেখে দরবারে হাত উঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ तमाम মুমিন মুমিনাতদের কবরে সবটুকু পৌঁছে দাও। तमाम মুমিন মুমিনাতদেরকে maaf করে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের কলিজার টুকরা আব্বা যারা দুনিয়ায় জীবিত নাই, আল্লাহ আমাদের আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে লালন পালন করতে দেন, আমাদের খরচ বহন করতে যায় বিভিন্ন ধরনের তোমার হুকুমের ব্যত্যয় ঘটেছে আল্লাহ। ও রব্বুল আলামিন যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তোমার নিজ কুদরতে তাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, যেই মা আমাদেরকে 10টা মাস পেটে অতি কষ্টে ধারণ করেছে, অতি কষ্টে আমাদেরকে আল্লাহ প্রসব করেছে, আমাদেরকে অতি কষ্টে লালন পালন করে, যেই মা যাদের মা আজকে দুনিয়ায় জীবিত নাই, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা আব্বা আম্মার মধ্য থেকে যারা দুনিয়ায় জীবিত আছেন নেখায়া দাও। আল্লাহ আমাদের এই নিয়ামত খান যাদের আছে, আল্লাহ এই নিয়ামত খান আমাদের থেকে ছিনাইয়া নিও না। মনিব বেশি দিন আমাদের সামনে এই নিয়ামত খান জারি রাখো আল্লাহ। ও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ আমাদের মায়ের দাদা দাদিকে মাফ করে দাও। আমাদের চাচা চাচি ফুফু খালা আত্মীয় স্বজন খেসেকারী যারা আজকে কবরবাসী, আল্লাহ আমাদের তামাম কবরবাসী মুর্দেগানগুলিকে মাফ করে দাও। অনেক মানুষ কুলে পিঠে মানুষ করে আল্লাহ তাআলা যারা মোহব্বত করি করি দুনিয়া থেকে আজকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ অনেক মানুষের হক আমাদের উপর আছে, আল্লাহ আমাদের তামাম হকদার মাইয়িত গুলিকে মাফ করে দাও। আল্লাহ আমার এলাকার আমার যত আত্মীয় স্বজন খেসেকারী আল্লাহ সমস্ত কবরস্থানে মুর্দেগানদের মাফ করে দাও। আল্লাহ আমাদের এলাকার তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা গুনাহগার, জীবনের সমস্ত গুনার প্রতি শর্মিন্দা হয়ে মনিব তোমার দরবারে 2 হাত জোড় করে জীবনে অনেক নামাজ ছাড়ছি, অনেক রোজা ছাড়ছি, হাত দিয়ে অনেক গুনাহ করছি, চোখ দিয়ে অনেক গুনাহ করছি। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন,
তোমার অনেক হুকুমের অমান্য করেছি আল্লাহ, সমস্ত গুনার প্রতি শর্মিন্দা হইয়া দুই হাত জোড় করিয়া তোমার সামনে ভিখারি বেশে হাত উঠাইলাম। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার ভিখারি এক দুয়ারে না পাইলে আরেকটা দুয়ারে যাইবারে জায়গা থাকে। আমরা এমন একটা দুয়ারের ভিখারি, সেই দুয়ার ছাড়া আমাদের যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই। মনে অমনে আমাদের সকলের জিন্দগির তামাম গুনাহ খাতা মাফ করে যাও আল্লাহ, আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে যাও। তুমি ছাড়া কারো কাছে করি দরুদ, তুমি ছাড়া কে বুঝিবে আমরা বেদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরা বেদন। আল্লাহ ডাকি বারিবার, তোমারে ডাকিতে ভালো লাগে যে আমরা। আল্লাহ ডাকি বারিবার, তোমারে ডাকিতে ভালো লাগে যে আমরা। আল্লাহ, তোমার রহমান নামের খাতির আমাদের মাফ করে দাও, তোমার গফফার নামের খাতির আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের तमाम বিমারিদের শিফা দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ, আমার এলাকার যত ভাই প্রবাসে থাকে আল্লাহ, আসমানি জমিনি বালিয়াত থেকে হেফাজত ফরমাও। যে যুবক ভাইগুলো কষ্ট করে আল্লাহ এই মাহফিলের আয়োজন করলো, এই যুবকদের মাফ করে দাও, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান ফরমাও। আল্লাহ, আমাদের সবাইকে ভাই ভাই হিসেবে চলার তৌফিক দাও, আমাদের মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের মধ্যে শান্তি দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আর কোন জালিম আমাদের ঘরে সাফাইও না মুনিব, মুনিব আর কোন জালিম আমাদের ঘরে সাফাইও না। আল্লাহ, আল্লাহ এই দেশের মধ্যে ইনসাফ আল্লাহ তুমি প্রতিষ্ঠা করে দাও, গোটা দুনিয়ার মধ্যে শান্তি দাও, মুসলমানদের এক আর নেক বানাও। জালিম ইহুদিদের হাত থেকে আল্লাহ ফিলিস্তিন লেবাননকে তুমি আল্লাহ আজাদি দান ফরমাও, বাইতুল মুকদ্দাসকে আজাদ করে দাও, গোটা দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক বানাও। আজকের মাহফিলকে শেষ পর্যন্ত সফল সার্থক করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। বিহুক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।